তার এবাদতনামা বইয়ের 69 নম্বর পৃষ্ঠায় লিখছে, কবিতার নাম আজান। কি নাম? সুন্দর লাগে না নাম শুনে? এবাদতনামা বইয়ের নাম, কবিতার নাম আজান। কিন্তু লাইনগুলো শোনেন। 1 নম্বর লাইন, তুমি কি বধির প্রভু? বধির বোঝেন যে কানে শোনে না, বয়রা। তুমি কি বধির প্রভু, নাকি কানে তুলা দিয়া থাকো? এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে, এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাকিতেছে? আজান রে বলছে মুয়াজ্জিন কেন হাকিতেছে? প্রেম কথা কে কয় চিৎকারে? আজান কিন্তু প্রেম কথা না, আজান ঘোষণা। ঘোষণা ঘোষণা তো এভাবেই দিবে, কিন্তু সে বলছে প্রেম কথা কে কয় চিৎকারে? দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু? তবে কি ধূর্ত শয়তানে, ধূর্ত শয়তানে মানে মুয়াজ্জিন রে বলছে, তবে কি ধূর্ত শয়তানে মনুষ্যেরা ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে? এই কবিতা বলার পরে এই দেশে থাকে কিভাবে আমারে বলে? তাহলে তসলিমার সমস্যা কি? তসলিমা নাসরিনের সাথে কি কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না জায়গা জমি নিয়ে ঝামেলা ছিল? তাহলে তসলিমা নাসরিনও তো আমার মনে হয় না যে সে যে হারে এক বইয়ের মধ্যে যে হারে গোস্তাখি করেছে, তসলিমার কোনো বইও এত ব্যাপক গোস্তাখি পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু এখন হেরাই বাংলাদেশের হর্তাকর্তা হয়ে গিয়েছে, আল্লাহ হেফাজত করুন। এমনকি এই বইয়ের মধ্যে তার প্রতিটা কবিতা, মানে শুধু একটা কবিতাও যদি বলতো তাও নয়তো ব্যাখ্যা ছিল। আর একটা কবিতার নাম দিয়েছে দুনিয়া রেজিস্ট্রি করো, দুনিয়া রেজিস্ট্রি করো। আমি শুধু উদাহরণ হিসেবে বলছি, না এগুলো বলতেও বিবেকে বাঁধে, লজ্জা লাগে। কিন্তু কি বা করার আছে? এগুলো বইলাও এই দেশে মাস্তানি করতে পারে, তাও হইতে জনতার উপর ছড়ি ঘোরাতে পারে। কি আজীব এক দুনিয়া চলে আসলাম। দুনিয়া রেজিস্ট্রি করার মধ্যে লিখেছে 1 নম্বর লাইন, তিলেক হিম্মত নাই, মানে তিল পরিমাণ হিম্মত নাই, আধা শটাকের নাই তেজ, 7 আসমানের প্রভু খোদা তাআলা হয়ে বসে আছো। রক্তে আগুন জ্বলে না? এগুলো শোনার পর কে স্থির থাকতে পারে? মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমি মালিক, অথচ মালিক অন্যে, অন্যে কহিতেছে তারা খোদা। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছিলেন পুত্ররে, এইটারে পর্যন্ত এমন বিকৃতভাবে উপস্থাপন করেছে, এগুলো ব্যাখ্যাও করা লাগে না। ন্যূনতম আকল থাকলে, সুস্থ মস্তিষ্ক থাকলে যে কেউ বোঝে এবং কি করণীয় এটা নবীর জামানার ওই হাদিসগুলো সামনে রাখলে বুঝে আসে। লিখেছে, কোন শালা নিজের গলায় নিজে ছুরি বসাতে পারে? খামাখা আমাকে ভীতু বলে, কি ফল লাভ হবে তোমার? নবী ইব্রাহিমের কথাই ধরো, আল্লাহ বললেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি দাও। ইসমাইলকে জবাই করতে ধরে নিয়ে গেলেন আল্লাহর নবী, নিজের ছেলেকে, নিজেকে নয়। আল্লাহ ভাবলেন পৃথিবীর সকল বাপেরা তো ইব্রাহিমের মতোই হবে, নিজের আত্মায় ছুরি না চালিয়ে সন্তানের গলায় ছুরি বসাতে সকলেই ওস্তাদ। কিছুদিন পর আর ইবাদতের লোক খুঁজে পাওয়া যাবে না। বাধ্য হয়ে ইসমাইলের জায়গায় তিনি দুম্বা জবাইয়ের আদেশ দিলেন। দুম্বা মরুক, তবু বাপদের হাত থেকে সন্তান রক্ষা পাক। নিরীহ গরু ছাগল দুম্বাগুলোর গলায় ছুরির দাগ দেখেই আমি নিজেকে আরো ভালোবাসতে শিখেছি। তুমি সেই ভালোবাসাকেই খামাখা ভয় বলে শনাক্ত করো। মনুষ্য জীবনে কিসের ভয় আছে? শুধু নিজের জন্য গভীর ভালোবাসা। কি হলো? নবী ইব্রাহিম আলাইহিস সালামের শানের চাইতে বড় গোস্তাখি কি হতে পারে যে আল্লাহ নাকি তারে নিজেরা জবাই করতে বলেছেন? এমনকি যেই ব্যাপারে কোনো ছাড় চলে না, নিজের মায়ের কেউ গালি দিলে কেউ চুপ করে বসে থাকতে পারে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আস্ত কবিতায় লিখেছে, বিবি খদিজা নামে, খাদিজাও না, বিবি খদিজা নামে, বিবি খদিজার নামে আমি এই পদ্মটি লিখি, বিসমিল্লাহ কহিব না, শুধু খদিজার নাম নেব। প্রভু অনুমতি দাও, গোস্বা করিও না, একবার শুধু তার নামে এই পদ্মখানি লিখিব মাহবুদ। নবীজির নাম উহু, তার নামও নেব না মালিক, শুধু খদিজার নামে, অপরূপ খদিজার নামে। একবার দুনিয়ায় আমি সব নাম ভুলে যাব, তোমাকেও ভুলে যাব, ভুলে যাব নবীকে আমার। একমাত্র তিনি প্রভু, একমাত্র তার চাকুরিতে উট ও ব্যবসা লয়েছিল মোর নবীজি বহাল। তুমি ডাট মারিও না, আল্লাহকে বলছে তুমি ডাট মারিও না। নবী ছিল তোমার হাবিব, কিন্তু খদিজার ছিল বেতনের বাধা কর্মচারী। সব নারী জানে তুমি খাটো হয়ে আছো এইখানে তোমার খাতিরে, তবু প্রকাশ্যে তা জাহির করে না। এগুলো বলার পর এর বিরুদ্ধে কি মামলা হয়েছে, কি অ্যাকশন হয়েছে? অথচ এই দেশের কোনো বড় নেতারা নিয়ে যদি একটা কথা ওয়াজ করতে গিয়েও করে এদিক থেকে সেদিক হয়, ওই হুজুরের বিরুদ্ধে কি অ্যাকশন হবে বলেন? অথচ নবীকে গালি দেওয়া হচ্ছে। মক্কার যুগের কথা, মদিনার যুগের কথা বলছি না। আল্লাহ রাসূল শুধু একটা বাক্য বলেছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লাকাদ জিতুকুম বিযবহি, আল্লাহর কসম আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি। কখন বললেন?
মক্কায়। কাদেরকে বললেন? নেতাদেরকে। কোন নেতা? যারা তারে গালি দিয়েছে। সাহাবী বলেন, যিনি বর্ণনা করেছেন, যেই কয়টা সেখানে ছিল ওদের সব কয়টারে আমি জবাই হয়ে পড়ে থাকতে দেখেছি বদরের ময়দানে। বিচার করেছেন কে? বিচার করেছেন কে? মক্কার যুগের কথা, কিন্তু ওই যে নবী বলেছেন তোদের কাছে জবাই নিয়ে এসেছি। আল্লাহ ঠিকই মক্কায় ওই বদরের ময়দানে মুসলমান কি দিয়ে শাস্তি দিবে? মুসলমানের কাছে আছে নাকি? 2টা তরবারি মাত্র। 305 জন নেমেছে ময়দানে, বাকি 8 জন অন্যান্য দায়িত্বে, সব মিলালে 313 মিলে 1000-এর মোকাবেলা করবে কিভাবে? তো মুসলমান কিচ্ছু করে না রে ভাই, সব তো আল্লাহই করে। মুসলমান তো জাস্ট ওসিলা। আল্লাহ কত কিছুরই তো ওসিলা বানাতে পারে। নমরুদকে ধ্বংস করেছিলেন, কোন মুসলমান লেগেছিল? ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন, কারে লেগেছিল? এই আব্রাহার হস্তি বাহিনীকে বরবাদ করেছিলেন, কোন জিনিস লেগেছিল? আজকের পাগলরা ভাবে এই দেশে ইসলামের বিজয় হবে কিভাবে? ওরা দেখে হুজুররা দুর্বল, সাধারণ জনতা দুর্বল, ইসলামপন্থীরা দুর্বল, ওরা ভাবে আরে এই দেশ মনে হয় ওদের 14 গোষ্ঠীর হয়ে গেছে, এখানে কখন আল্লাহর বিজয় হবে না, রাসূলুল্লাহর বিজয় হবে না, কোরআনের বিজয় হবে না। কিন্তু ওরা জানে না বিজয়ের মালিক হুজুররা না, বিজয়ের মালিক তাওহীদ জনতা না, বিজয়ের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ যখন বিজয়ের ফয়সালা করবেন, পৃথিবীর সবাই মিলেও সেই বিজয় রক্ষা দিতে পারবে না। হ্যাঁ, এই কথা শুনে আবার ফরহাদ মজহর টাইপের, নাস্তিক টাইপের লোকেরা বলতে পারে আল্লাহর হাতেই যদি বিজয় থাকে, তোমরা এখনো বিজয়ী হলে না কোন দুঃখে? জবাব সিম্পল, বিজয় আল্লাহরই হাতে। তবে এখনো আল্লাহ বিজয় দেন নাই কেন জানেন? আমাদের দাম বাড়বে কিভাবে? কিছু কোরবানি যদি নাই দেই, রক্ত যদি কিছু নাই ঝরে, কিয়ামতের দিন মুক্তি পাবো কিসের ভিত্তিতে? জীবনে তো এমন 2 রাকাত নামাজও পড়তে পারি নাই যেটা আল্লাহরে দেখানোর মতো, এমন একটা সেজদাও দিতে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো। দিনের জন্য কিছু অবদান যদি না রাখতে পারি, আরে জামানার বেলাল যদি না হতে পারি, জামানার সুমাইয়া যদি না হতে পারি, জামানার হুসাইন যদি না হতে পারি, হাসরের ময়দানে তাদের সাথে মিলিত হব কিভাবে? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দামি হব কিভাবে? এই কোরবানি আল্লাহ জন্য নিচ্ছেন না, আল্লাহ আমার আপনার রক্তের মুখাপেক্ষী, বরং এজন্য আল্লাহ চাচ্ছেন বান্দা দামি হোক, বান্দার কিছু কোরবানি দেওয়ার সুযোগ হোক, বান্দার কপাল খুলে যাক। না হলে ইসলাম জিন্দা করতে নবীর 13 বছর কেন লাগলো? তয়েফের ময়দানে গিয়ে রক্ত হলো। সর্বশক্তিমান তো আল্লাহ, চাইলে তো প্রথম দিনই পারতেন, এত কিছু কেন লাগলো? যে জন্য লেগেছে আজও এজন্য সময় লাগছে, কিন্তু বিজয়ের মালিক কে? আল্লাহ। যখনই আমরা উপযুক্ত হব, কোরবানি ঠিকভাবে দিয়ে ফেলতে পারবো, আল্লাহর নুসরত নেমে আসবে। দলিল কোরআন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। যদি আল্লাহর সাহায্যে এগিয়ে আসতে পারো, আল্লাহই সাহায্য করবেন তোমাকে। বান্দা আবার আল্লাহর সাহায্য করে কিভাবে? ওই আল্লাহর সাহায্য মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীনের সাহায্যে যখন এগিয়ে আসবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। তো রমাদান মাস শুধু সিয়াম আর কিয়ামের মাস না, বদরের চেতনারও মাস। সুতরাং প্রত্যেকের ভেতরে এই চেতনা আমরা আনি, প্রয়োজনে জান দেব, কিন্তু বাতিলের সামনে মাথা নত করব না। যতদিন ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমরণ লড়াই আর সংগ্রাম, জিহাদ আর যুদ্ধ চলবেই চলবে, চলবেই চলবে। আর এর জন্য আমার মায়ের কোল যদি খালি হওয়া লাগে, হ্যাঁ খালি হবে। এর জন্য যদি আমার স্ত্রী বিধবা হওয়া লাগে, হ্যাঁ বিধবা হবে। এর জন্য আমার সন্তান যদি এতিম হওয়ার প্রয়োজন পড়ে, হ্যাঁ এতিম হবে। কিন্তু এই কল্লা কাটা যেতে পারে বাতিলের কাছে, জিন্দা থাকতে এই কল্লা নত হতে পারে না আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সামনে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। জীবন কয়টা, সুযোগ কয়টা, হাতছাড়া করা যাবে না। একটা জীবন দিয়ে দিনের জন্য কিছু করা লাগবে। বাচ্চা মুআজ আর মুআওয়াজ যদি পারে, 18 বছরের ওসামা বিন জায়েদ যদি পারে, 17 বছরের মোহাম্মদ বিন কাসেম যদি পারে, আপনি পারবেন না কেন? ইতিমধ্যে হায়াতের হয়তো কয়টা দিনে বাকি আছে, অধিকাংশ দিন হয়তো চলেই গেছে। জীবনটা বেঁচে দেন আল্লাহর কাছে, পারবেন না? বেচে দিবেন, জীবনটাই বেচে দিবেন আল্লাহর কাছে। আল্লাহ মাগনা কিনবেন না, আল্লাহ মূল্য দিয়ে কিনবেন, দামি মূল্য। সেই মূল্যের নাম কি? জান্নাত। জান্নাত, আল্লাহ জান্নাতের মাধ্যমে মুমিনের জানমাল কিনে নেন। সূরা তাওবায় আল্লাহ স্পষ্ট জানিয়েছেন। সুতরাং জীবনটা আছেন বেচে দিয়ে আল্লাহর কাছে। হায়াতে যেই কয়দিন আছে, আমার সর্বোচ্চটুকু, সর্বোচ্চ এবং সর্বস্ব দিয়ে আমি খেদমত আঞ্জাম দিয়ে যাব ইসলামের। পারবেন ইনশাআল্লাহ? মেरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, फना फिल्लाह की तह में बका का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता, वमा अलैना इल्ला अल बलागुल मुबीन, व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।